আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে অনেকগুলো বিষয় আলোচনা আছে, এর মধ্যে আছে পেনসিলভেনিয়াতে আমাদের বাংলাদেশি প্রথম যিনি ইতিহাস সৃষ্টি করেছেন ডক্টর নীনা আহমেদ, তার এই বিজয় নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ মেয়র, নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও, তিনি বলেছেন যে 100টি রেস্টুরেন্টকে বিশেষ অর্থ সাহায্য দেওয়া হবে এই বিষয়টি, এবং আরো কিছু বিষয় আছে আমরা সেগুলো আলোচনা করবো। বা দিনের শুরুতে আমরা প্রথমেই যাব নিউজ আপডেট নিয়ে। নিউজ আপডেট দেবেন জনাব নাজমুল হাসান। দর্শক, আমাদের সাথে আরো কয়েকজন অতিথি যোগ দেবেন, এর মধ্যে ডক্টর নীনা আহমেদের যোগ দেওয়ার কথা আছে, যদিও তিনি আজকে খুব ব্যস্ত, বাট আমাদের কথা দিয়েছেন তিনি যোগ দেওয়ার কথা আছে আজকে। আরো যোগ দেবেন ডক্টর নীনা আহমেদের অন্যতম অ্যাডভাইজার ডক্টর ইবরুল চৌধুরী ও ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। আমাদের সাথে যোগ দেবেন ডক্টর রায়হান ফারুকি এবং মেরি জুবায়দা। সো আমরা প্রথমে শুরু করছি, তারা পর্যায়ক্রমে অতিথিরা যোগ দেবেন। আমরা প্রথমে শুরু করে দেবো আমাদের নিউজ আপডেট। নিউজ আপডেট দেবেন জনাব নাজমুল হাসান। জনাব নাজমুল হাসান। ধন্যবাদ তাহের, এবং ধন্যবাদ সব প্যানেলিস্টদেরকে। আমার সাউন্ডটা কি ঠিক আছে? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। জি, ওকে। আজকে তাহের তো একটু আগে বলেছে, সেই খবরে আমি আসছি। রেস্টুরেন্টগুলোর সুবিধা দেওয়া হবে আজকে। নিউ ইয়র্কের অবস্থা প্রথম ফেজ 1-এর আজকে ৪র্থ দিন, এবং এখনো পর্যন্ত নিউ ইয়র্কে যে আশঙ্কাটা করা হচ্ছিল সেই ধরনের আশঙ্কার কোনো লক্ষণ এখনো আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে হসপিটাল অ্যাডমিশন এবং ডেথ, মৃত্যুর হার এবং টেস্টিং এর ব্যাপারে মোটামুটি যেটা মেয়র এবং গভর্নর সাংবাদিক সম্মেলনে বলেছেন, তার সেটি যে আশঙ্কা এখনো করা হচ্ছে সেটি এখনো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আজকে মেয়র যে হিসাবটি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে গত পরশুদিন, আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটির মেয়র যে হিসাবগুলো দেন সেটি একদিন পেছানো থাকে, এবং এই ডাটাটা, তথ্যগুলো নিউ ইয়র্ক সিটির পাবলিক হসপিটাল থেকে পাওয়া, অর্থাৎ সিটির মালিকানাধীন যে 11টি হসপিটাল আছে সেই হসপিটালের তথ্য ব্যাংক থেকে এগুলি নেওয়া। আর সেই হিসাব অনুযায়ী নিউ ইয়র্ক শহরে গত পরশুদিন হসপিটাল অ্যাডমিশন, অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত হাসপাতালে ভর্তি ছিল 69 জন, আর যেটি 200 পর্যন্ত হচ্ছে বেঞ্চমার্ক, অর্থাৎ 200 পর্যন্ত হচ্ছে সীমানা, এটা যাতে অতিক্রম না করতে সেই অনুযায়ী এটি অনেক নিচে আছে এখনো। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে বেডে রোগী ছিলেন 337 জন, যেটির সীমানা হচ্ছে 375, এবং এরপরে যেটি গুরুত্বপূর্ণ হিসাবে এখন দেখা হচ্ছে সেটি হচ্ছে টেস্টিং। এই করোনা ভাইরাসের টেস্টিং এখন নিউ ইয়র্ক সিটিতে ব্যাপক হারে টেস্ট করা হচ্ছে, এবং প্রায় প্রতিদিন যে পরিমাণ টেস্ট হচ্ছে সেটি অনেকের ধারণাও ছিল না 1 মাস আগে, এবং সেই টেস্টের হিসেব অনুযায়ী যত টেস্ট বাড়ছে সেই অনুযায়ী কিন্তু টেস্টে পজিটিভ হওয়ার সংখ্যা ঠিক সেভাবে বাড়ছে না। এটিও একটা আশাবাদী খবর। গত পরশুদিন নিউ ইয়র্ক সিটির মেয়রের হিসাব অনুযায়ী নিউ ইয়র্ক সিটির টেস্টিং এর হার ছিল 3 জন, অর্থাৎ 100 জনের 3 জন পজিটিভ হিসাবে চিহ্নিত হয়েছেন। এবং আপনারা জানেন যে মেয়র আজকেও বলেছে যে যারা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছে তাদেরকে ট্রেস করার জন্য, যেটা গভর্নরও বলেন যে যথেষ্ট পরিমাণ ট্রেসার নিয়োগ দেওয়া হয়েছে, এবং এই ট্রেসাররা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে খুঁজে বের করার চেষ্টা করবেন যে এই যাদেরকে পজিটিভ পাওয়া গেছে, যারা পজিটিভ চিহ্নিত হয়েছেন তাদের নিকটজন, তারা কাজের সংস্পর্শে এসেছিলেন, কোথায় গিয়েছিলেন, কিভাবে তাদের এই গত 2 সপ্তাহ 3 সপ্তাহ কাটিয়েছেন, সেটার উপর বিশ্লেষণ করে এই করোনা ভাইরাসের রোগীর আরো যারা সম্ভাব্য চিহ্নিত করে, যাতে এটি আরো বাড়তে না পারে, যে সংক্রমণ হতে না পারে, সে ব্যাপারে অগ্রসর হওয়া। এবং এই ব্যাপারে মেয়র যেটি বলেছেন সেটি হচ্ছে যে করোনা ভাইরাসে পজিটিভ হওয়ার অর্থে এই নয় যে সবাই রোগে আক্রান্ত, কিন্তু তারা চেষ্টা করছেন যে তাদের একমাত্র টার্গেট যে এই রোগ সংক্রমণ হতে না দেওয়া। সেই জন্যই তারা এত ট্রেসার হায়ার করেছেন, এবং তাদের কানেক্ট যারা যাদের সাথে তারা ছিলেন, তাদের যারা সংস্পর্শে ছিলেন তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে, এবং তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা, যদিও করোনা ভাইরাসের কোনো চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি বলে আমরা জানি, কিন্তু যাদের প্রয়োজন হসপিটালে যাদের প্রয়োজন নেই তাদেরকে বাসায় কিভাবে চিকিৎসা দেওয়া যায় এবং অন্যান্য সুযোগ সুবিধা বিধান করা যায়, সেই জন্য নিউ ইয়র্ক সিটি পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে, নিউ ইয়র্ক সিটির জীবনধারার
জীবনের একটি উল্লেখযোগ্য দিক, এবং সাবওয়ে ব্যাপারে অনেকেই সন্দিহান ছিলেন। এবং প্রথম দিন যেদিন নিউ ইয়র্ক সিটির ফেজ 1 ওপেন করা হয়েছিল, আর সেদিন সাবওয়েতে আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে সাবওয়ে রাইডারশিপ অর্থাৎ যাত্রী পরিবহনের সংখ্যা শতকরা 2 জনের, পূর্ববর্তী সময়ের তুলনায় শতকরা 2 জনে নেমে এসেছিল। কিন্তু সেই অবস্থা থেকে অনেক উন্নতি হয়েছে বলে এমটিএ কর্তৃপক্ষ জানিয়েছেন। এবং সোমবার দিন অর্থাৎ যেদিন নিউ ইয়র্ক সিটি প্রথম ফেজ 1 যাত্রা শুরু করে, সেদিন 8 লক্ষ নিউ ইয়র্কবাসী সাবওয়ে ব্যবহার করেছেন বলে তারা তথ্য দিয়েছেন এমটিএ কর্তৃপক্ষ। তবে এমটিএ কর্তৃপক্ষ সাবওয়ে ব্যবহারের ক্ষেত্রে তারা যাত্রীদের মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব আরোপ করছেন, এবং যতখানি সম্ভব সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, ন্যূনতম পক্ষে 6 ফুট, কিন্তু অনেক ক্ষেত্রে সেটি সম্ভব হচ্ছে না, আমি নিজেও দেখেছি। তবে আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যারা ইতিমধ্যে সাবওয়ে ব্যবহার করেছেন, সাবওয়ে ট্রেনগুলো যথেষ্ট পরিষ্কার, এবং সাবওয়ের প্ল্যাটফর্মগুলোতে চিহ্ন এঁকে দেওয়া হয়েছে যে কত দূরে মানুষ দাঁড়াতে পারবে। যদিও আমি লক্ষ্য করেছি বেশ কয়েকটি বিজি স্টেশনে, যেমন 125 স্ট্রিট ব্রঙ্কসের কিংবা ম্যানহাটনের লেক্সিংটন এভিনিউ স্টেশন আমি দেখেছি, সেটি অনেকেই মানছেন না। তবে মাস্ক ব্যবহারকারীর সংখ্যা গতবার যখন আমি সাবওয়েতে চলছিলাম তার তুলনায় আজকে বেশি মনে হয়েছে। এবং এই মাস্ক ব্যবহারের ব্যাপারে আজকে সিটির যে ট্রানজিট কর্তৃপক্ষ আছেন তার প্রধান সারা ফার্গুসন বলেছেন যে তারা কোনো ফাইন কিংবা অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা কিংবা গ্রেফতার চিন্তা ভাবনা করছে না যারা মাস্ক ব্যবহার করছে না, তবে যাতে মাস্ক ব্যবহার করা তাদেরকে বাধ্য করা যায় সেই জন্য তারা ব্যবস্থা গ্রহণ করছে। এবং ক্ষেত্র বিশেষে তারা যারা মাস্ক পরে সাবওয়েতে মাস্ক না পরে সাবওয়েতে ঢুকতে চাইবেন তাদেরকে সাবওয়েতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে তারা এসেছেন। তাদেরকে সাবওয়েতে কর্মরত পুলিশ কিংবা সাবওয়ে কর্মচারীদের মাধ্যমে তাদেরকে সাবওয়েতে ঢুকতে বাধা দেওয়া হবে, ঢুকতে দেওয়া হবে না। এবং সারা ফার্গুসন যিনি ট্রানজিট অথরিটির প্রধান, অস্থায়ী প্রধান, তিনি বলেছেন যে জনগণই তাদের লজ্জা দেবে যদি তারা দেখতে পান যে তাদের আশেপাশে কেউ সাবওয়েতে বসে মাস্ক ব্যবহার করছেন না, তাতে তারা লজ্জাবোধ করবেন, এবং এটি হয়তো তাদের জন্য একটি সাবওয়ে মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে বলেই তার বিশ্বাস। তবে তিনি স্পষ্ট করে বলেছেন যে মাস্ক ব্যবহার না করলে গ্রেফতার কিংবা জরিমানার কোনো বিধান এখনো এমটিএ কর্তৃপক্ষ গ্রহণ করেনি। আরেকটি জিনিস যেটি আজকে মেয়র যে কথাটি আজকে বলেছেন স্মল বিজনেসের ব্যাপারে, এবং তিনি বলেছেন যে স্মল বিজনেস নিউ ইয়র্ক সিটিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপুল অর্থ ক্ষতি তো আছেই তাদের, তাছাড়া এই রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন বিপুল সংখ্যক মানুষ তাদের চাকরি হারিয়েছেন। তাদেরকে এই অর্থনীতির, নিউ ইয়র্ক সিটির অর্থনীতিকে চলমান রাখার ক্ষেত্রে, প্রবাহমান রাখার ক্ষেত্রে রেস্টুরেন্টগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ, এবং তিনি সেই জন্য একটি উদ্যোগের কথা বলেছেন। এবং এই জন্য তিনি মেয়র্স ফান্ড সহ আরো 2টি ফান্ড থেকে অর্থ নিয়ে সেখানে $3 মিলিয়ন একটি ফান্ড সৃষ্টি করেছেন, এবং যেই ফান্ডের মাধ্যমে 100টি রেস্টুরেন্টকে সাহায্য করা হবে, তবে কিছু শর্ত সাপেক্ষে। একটি শর্ত হচ্ছে যে রেস্টুরেন্টগুলো যাদেরকে চাকরি দিবেন, যে রেস্টুরেন্টগুলো যারা চাকরি করবেন তাদেরকে টিপসের বাইরেও সম্মানজনক সম্মানে দিতে হবে, এবং ন্যূনতম পক্ষে যেটিকে $20 ধরা হচ্ছে ঘন্টায়। এর পাশাপাশি সিটি কর্তৃপক্ষ এই সমস্ত রেস্টুরেন্ট থেকে প্রায় 53,000 মিল তারা ক্রয় করবেন। আপনারা জানেন যে সিটির প্রায় $140 মিলিয়ন এই খাদ্য বাজেটটি আছে, যে নিউ ইয়র্ক বাসীকে বিনামূল্যে খাবার সরবরাহ করার যে বাজেট, সেটি যতদিন পর্যন্ত করোনা ভাইরাস নিউ ইয়র্কে আছে, করোনা ভাইরাস থেকে মুক্ত হচ্ছে না নিউ ইয়র্ক সিটি, ততদিন পর্যন্ত তাদের এই প্রজেক্টটি থাকার কথা, এবং $140 মিলিয়ন সেখানে বরাদ্দ করা হয়েছে। সেইখান থেকে এই যে $30 মিলিয়ন রাখা হয়েছে 100টি রেস্টুরেন্টের জন্য, সেই রেস্টুরেন্টগুলো থেকে খাবার ক্রয় করা হবে 53,000 মিল। এবং এই জন্য মেয়রের আপনারা জানেন ফার্স্ট লেডি শার্লিন ম্যাকক্রেন এটি অ্যানাউন্স করেছেন, এবং তাকে একটি ফোর্সের প্রধান করা হয়েছিল। সেই টাস্ক ফোর্সের চিন্তা ভাবনা চেতনার মাধ্যমে এই জিনিসটি এসেছে। তারা ঠিক করেছেন যে এই স্মল ইন্ডাস্ট্রি, বিশেষ করে রেস্টুরেন্ট গুলোকে হেল্প করলে ইকোনমি আবার নিজের পায়ে দাঁড়াতে সহজ হবে নিউ ইয়র্ক সিটি। কিন্তু এটার প্রসেসটা একটু মোটামুটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হবে, এবং এই অ্যাপ্লিকেশনের প্রসেসগুলো জানার জন্য তারা স্পষ্ট কোনো নীতিমালা ঘোষণা
আবেদন গ্রহণ করা হবে বলে বলেছেন। এবং এই আবেদনটি তারা যারা জানতে চান বিষয়টি তারা 311 করতে পারেন। 311 কল করলে সেটি জানা যাবে। তবে আমরা হয়তো আগামী অনুষ্ঠানে তার ওয়েবসাইটের লিঙ্কটি দিতে পারবো। মেয়র আজকে হঠাৎ আকস্মিকভাবে বলেছেন, কিন্তু সেটি তার ট্রান্সক্রিপ্টে সেই লিস্টে ওয়েবসাইটটি আসেনি। আর আমরা আশা করছি আগামীকাল সেই লিঙ্কটি আমরা দিতে পারবো। তবে 100টি রেস্টুরেন্টকে $3 মিলিয়ন যে সহযোগিতা দেওয়া হবে, এটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেওয়া হবে এবং এটি এলাকা ভিত্তিক, যেমন ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিন এইভাবে ভাগ করা হবে। কোনো বিশেষ এলাকা রেস্টুরেন্টের দায়িত্ব দেওয়া হবে না, সব রেস্টুরেন্ট একই এলাকা থেকে নেওয়া হবে না। এবং এলাকার যে এলাকাগুলোতে করোনা ভাইরাস বেশি সংক্রামিত হয়েছে বিকাল, সেখানে অগ্রাধিকার দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। এর কারণটি হচ্ছে যে সেই এলাকার যেখানে বেশি কয়েক মানুষ আক্রান্ত হয়েছেন সংক্রমণে, সেখানে বেশি ব্যাঘাত ঘটে চাকরির অবস্থায় কিছুটা উন্নতি সাধনের জন্য তারা সেই কাজটি করছেন রেস্টুরেন্টের ব্যাপারে। বাংলাদেশি রেস্টুরেন্ট মালিকরাও আগ্রহী হতে পারেন এবং আরো বিস্তারিত জানতে তারা 311 কল করতে পারেন, অথবা আগামীকাল আমি চেষ্টা করবো এই ব্যাপারে আরো বিস্তারিত তথ্য আপনাদের জানাতে। আরেকটি বিষয় যেটি আজকে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে ভ্যাকসিনের ব্যাপারে। ভ্যাকসিনটার ব্যাপারে আমরা সবাই আগ্রহী, বিশেষ করে যুক্তরাষ্ট্র তো বটেই, সারা পৃথিবীর মানুষ এর দিকে তাকিয়ে আছে, কারণ সবারই একটি বদ্ধমূল ধারণা হয়েছে এই ভ্যাকসিন ছাড়া এই করোনা ভাইরাসের ব্যাপারে আশঙ্কামুক্ত, শঙ্কামুক্ত কেউ হতে পারছেন না। যদিও আমরা ফিজিক্যাল ডিস্টেন্স এবং মাস্ক ব্যবহারের মাধ্যমে এই মহামারীকে নিয়ন্ত্রণে কার্যত কিছুটা সক্ষম হয়েছে, কিন্তু ভ্যাকসিনের অপেক্ষা সবাই এখনো আছেন। এবং এই বিষয়টি মাথায় রেখেই আপনারা জানেন যে 160টি প্রতিষ্ঠান সারা বিশ্বে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে আরম্ভ করে রিসার্চ অর্গানাইজেশন এই ভ্যাকসিন তৈরি করছেন। এবং আজকে যুক্তরাষ্ট্রের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি মডার্না তারা ঘোষণা করেছে তারা ভ্যাকসিনের 3য় স্টেজে প্রবেশ করছে, অর্থাৎ 3য় টেস্টিং প্রসেসে তারা যাচ্ছে মডার্না। এবং আমরা অনেকেই শুনেছি ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ডিসেম্বরের আগেই এই ভ্যাকসিনটি হয়তো পাওয়া যাবে, তবে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব না, তার কারণ সবকিছু নির্ভর করছে ট্রায়ালের উপরে। যতদিন পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কৃত না হয় ততদিন পর্যন্ত মাস্ক ব্যবহার এবং সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রেখে নিজের কাজকর্ম চালিয়ে নেওয়াই হচ্ছে মূল কাজ। এবং আজকে মেয়র এবং গভর্নর আরো বলেছেন যে নিউ ইয়র্ক সিটির 5টি অঞ্চল ফেজ 3-তে ঢুকছে। ফেজ 3 অর্থাৎ নিউ ইয়র্ক সিটি এখনো ফেজ 1-এ আছে। ফেজ 2-তে নিউ ইয়র্ক সিটি যেতে জুলাইয়ের প্রথম সপ্তাহে যেতে পারে বলে ধারণা দিয়েছেন মেয়র। নিউ ইয়র্ক স্টেটের 5টি অঞ্চল আজকে ফেজ 3-তে যাচ্ছে। ফেজ 3 হচ্ছে যে রেস্টুরেন্ট গুলো চালু হতে পারবে, নেইল সেলুন গুলো চালু হতে পারবে। ফেজ 2-তে যেটি আছে সেটি হচ্ছে সকল অফিস আদালত চালু হতে পারবে। তবে বিভিন্ন গাইডেন্স, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের গাইডেন্স এবং সিটি এবং স্টেট গাইডেন্স মেনে, যার উল্লেখযোগ্য দিক হচ্ছে যে যত সম্ভব কম সংখ্যক লোককে অফিসে বসার ব্যবস্থা করা, মাস্ক ব্যবহার করা, এই সমস্ত জিনিস আছে। তার পাশাপাশি রেস্টুরেন্ট গুলোকে কার্বসাইড পিক আপ, রেস্টুরেন্ট 3য় ফেজে ইনডোর এবং আউটডোর সিটিং এ যেতে পারবে। তবে 2য় ফেজে রেস্টুরেন্ট গুলো আউটডোর সিটিং এ অনুমতি দেওয়া হয়েছে। সকল প্রকার রিয়েল এস্টেট ব্যবসা ফেজ 2-তে যেতে পারবে। মোটামুটি এই হচ্ছে ফেজ 2 এবং ফেজ 3 ডিফারেন্স। তবে নিউ ইয়র্ক সিটি সবার পরে ফেজ 3-তে যাচ্ছে, ফেজ 2-তে যাচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহে। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে আরেকটি উল্লেখযোগ্য খবর হচ্ছে যে আমরা এতদিন জানতাম যে করোনা ভাইরাসের কোনো চিকিৎসা নেই, কিন্তু বিশেষ করে আজকে একটি খবর এসেছে, সেটি হচ্ছে যে ফুসফুসে এই করোনা ভাইরাস ফুসফুসকে আক্রান্ত করে। এবং আজকেই নর্থ ওয়েস্টার্ন হসপিটালের শিকাগোর প্রথম ফুসফুস ট্রান্সপ্লান্ট করে এই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তবে এখনো তিনি তার অপারেশন করা হয়েছে গতকালকে। এবং এই ধরনের অপারেশনের মাধ্যমে যারা ইয়ং বয়সে, যারা সরাসরি ফুসফুসে আক্রান্ত হন, তাদেরকে চিকিৎসা করা সম্ভব বলে এই যিনি যে ডাক্তার এবং সার্জন এই অপারেশনটি সাকসেসফুল করেছেন বলে বলেছেন, তারা মনে করছেন। অর্থাৎ আপনারা জানেন যে ফুসফুস সবচেয়ে বেশি আক্রান্ত হয় এই করোনা ভাইরাস সংক্রমণের পর। আর যদি হচ্ছে এবার আনএমপ্লয়মেন্ট এবং বিজনেসের ক্ষেত্রে আসি। গত মে মাসে 1.5 মিলিয়ন মানুষ নতুন ভাবে
এই করোনা ভাইরাসের কারণে তাদের আনএমপ্লয়মেন্ট বেনিফিট দাবি করেছেন, এবং এর ফলে এই পর্যন্ত প্রায় 20 মিলিয়ন আমেরিকান এই করোনা ভাইরাসের কারণে আনএমপ্লয়মেন্টের আবেদন করেছেন। এবং আপনারা জানেন যে আনএমপ্লয়মেন্টের ব্যাপারে পরিস্থিতি মোটামুটি এখন অনেক স্টেটেই মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। প্রথম দিকে অনেকেই আনএমপ্লয়মেন্টের বেনিফিট ক্লেম করে আনএমপ্লয়মেন্টের সুবিধা পেতে একটু কষ্ট ছিল, দীর্ঘায়িত ছিল, কিন্তু মোটামুটি অবস্থা স্বাভাবিক ফিরে আসছে এখন। সহজও করা হয়েছে আবেদন প্রক্রিয়াটি। এবং আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এটি যে কোনো সময় আবেদন করা যাবে, তবে যেটি অতিরিক্ত $600 পাওয়া যেত এই এই করোনা ভাইরাসের কারণে ফেডারেল গভর্নমেন্ট থেকে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের অতিরিক্ত হিসাবে, সেটি নিয়ে এখন কংগ্রেসে বাদানুবাদ চলছে। রিপাবলিকান কংগ্রেসম্যান এবং সিনেটররা এটি আর 31শে জুলাইয়ের পর এটি আর কন্টিনিউ করতে দিতে চান না। ডেমোক্রেটরা হিরোজ অ্যাক্টে এটি অব্যাহত রেখেছেন। তবে এই বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলা মুশকিল। জুলাইয়ের প্রথম দিকে হয়তো এই সিনেট আসন বসলে বোঝা যাবে। তবে আনএমপ্লয়মেন্টের ব্যাপারে ডেমোক্রেটদেরও অনেকে এখন সেইভাবে আর আশাবাদী নন এই জুলাইয়ের 31 তারিখের পরে এই $600 অতিরিক্ত বেনিফিটটি কন্টিনিউ করার ক্ষেত্রে। তাদের অনেকেরই ধারণা এবং স্পষ্ট করে তারা কি বলছেন যে এর ফলে মানুষ কাজে ফিরে যেতে আগ্রহী হচ্ছে না, কারণ তাদের আনএমপ্লয়মেন্টের ইনকাম, টোটাল ইনকাম রেগুলার তাদের আনএমপ্লয়মেন্ট রেগুলার এমপ্লয়মেন্ট চাইতে অনেক বেশি। আরেকটি জিনিস হচ্ছে যে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে নির্বাচন আসছে, প্রেসিডেন্ট নির্বাচন, এবং প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম নির্বাচনী সভার ঘোষণা দিয়েছেন। প্রায় 19,000 মানুষের একটি সমাবেশ তিনি করতে চাচ্ছেন ওকলাহোমার টুলসা নগরীতে। কিন্তু এখানে একটি শর্ত, এবং এই ধরনের শর্ত আগে কখনো আমরা দেখিনি, সেটি হচ্ছে যে যারা এই সম্মেলনে অনুষ্ঠানে যোগ দিবেন, এই নির্বাচনী সমাবেশে, তাদের প্রত্যেককে একটি হলফনামায় স্বাক্ষর করতে হবে। সেই হলফনামাটি হচ্ছে তারা যদি এই সমাবেশে যোগদানের ফলে করোনা ভাইরাসে আক্রান্ত হন, তার জন্য ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন কোনোভাবে দায়ী হবে না। এই ধরনের একটি হলফনামা দিতে হবে। তার কারণ এটি এটি অন্য একটি চিন্তা চেতনার উদ্রেক করছে অনেকের মনে। তাহলে কি যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিভিন্ন সমাবেশে গিয়ে, তারা কি সমাবেশের যারা আয়োজক তাদের বিরুদ্ধে মামলা করতে পারেন? না হলে এই ডিসক্লেমারটা আগাম চাওয়া হচ্ছে কেন, এই বিষয়টি এখন উঠেছে। এবং এর ফলে আমরা অনেকেই জানি, অনেকেই এখন জানতে পারছি যে করোনা ভাইরাসের চিকিৎসার ক্ষেত্রে মেডিকেল ম্যাল প্র্যাকটিসের অনেক খবর এখন আসছে। যখন তারা হাসপাতালে ছিলেন সেই বিষয়ে এখনো পর্যন্ত কভারিংসটা কতটুকু হাসপাতাল এবং চিকিৎসককে দেওয়া হয়েছে সে ব্যাপারে কোনো কিছু স্পষ্ট নয়। তবে অনেকেই মামলার প্রস্তুতি নিচ্ছেন, অনেকের আত্মীয় স্বজন যারা মারা গেছেন তারা অবহেলায় মারা গেছেন, এই ধরনের অভিযোগনামা তুলে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা শুনেছি কমিউনিটিতে। আরেকটি বিষয় আমি গত পরশুদিন বলেছিলাম, সেটা হচ্ছে যে অনেকেই ডেথ সার্টিফিকেট গুলো সঠিকভাবে পাচ্ছেন না। করোনা ভাইরাসে মারা যাওয়ার পরও তারা ন্যাচারাল ডেথ হিসাবে ডেথ সার্টিফিকেট পাচ্ছেন। বিষয়টি মোটামুটি এখন কমিউনিটিতে বেশ আলোচিত হচ্ছে, এবং বেশ কয়েকজন নিহতের পরিবার এই ব্যাপারে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ডেথ সার্টিফিকেটের ভুল তথ্য থাকার বিষয়। আমার মনে হয় আমাদের কমিউনিটিতে এই বিষয়টি বেশ, প্রায় কমিউনিটিতে 250 থেকে 300 বাংলাদেশি আমেরিকান বংশোদ্ভূতরা মারা গেছেন এই করোনা ভাইরাসের কারণে দুঃখজনক ভাবে। তাদের অনেকের আত্মীয় স্বজন এই বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, এবং তারা এই বিষয়টি নিয়ে মামলার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা অংশ নিতে যাচ্ছেন। এর মূল কারণটি হচ্ছে যে করোনা ভাইরাসের ক্ষেত্রে ভবিষ্যতে যদি কোনো বেনিফিট সরকারি, ফেডারেল কিংবা স্টেট আসে, তাহলে শুধু ডেথ সার্টিফিকেট ভুলের কারণে তারা সেই সুবিধাগুলো থেকে বঞ্চিত হতে পারেন। আর একটু অর্থনৈতিক ব্যাপারে যে আরেকটি খবর হচ্ছে, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তীব্রভাবে আক্রান্ত হয়েছে, অত্যন্ত নেতিবাচক পরিস্থিতি, এবং দিনে দিনে ক্ষুদ্র ব্যবসার অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আজকে আমরা যে খবরটি পেলাম সেটা হচ্ছে স্টারবাকস, খুব সফল ব্যবসা প্রতিষ্ঠান, তারা 400টি স্টোর বন্ধ করার ঘোষণা দিয়েছে। আরেকটি হচ্ছে যে করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা এতদিন এশিয়া, দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং আমেরিকার কথা শুনেছি, আজকে আফ্রিকার খবর এসেছে, এবং গত 18 দিনে আফ্রিকাতে করোনা ভাইরাস সংক্রান্তের সংখ্যা দ্বিগুণ পরিমাণে
পরিণত হয়েছে এবং একটি উদ্বেগজনক খবর, এবং সেখানে প্রায় 2 লক্ষেরও বেশি মানুষ এই আফ্রিকা মহাদেশে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোটামুটি এই হচ্ছে আজকের খবর। আপনারা সবাই ভালো থাকুন, আবার কথা হবে আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ জনাব নাজমুল আহসান। বাট আজকের লেটেস্ট একটি খবর আমি দেখছি এখন এখানে আমাদের সাথে যোগ দিয়েছেন জনাব ডক্টর ইবরুল চৌধুরী। জনাব ইবরুল চৌধুরী, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যালো ডক্টর ইবরুল চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন? ডক্টর ইবরুল চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, আমাদের সাথে আছেন ডক্টর রায়হান ফারুকী। ডক্টর রায়হান ফারুকী, ওয়েলকাম। Thank you for having me. ওকে, থ্যাংক ইউ। রায়হান, আমি আজকে একটা প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি, আপনি জয়েন করেছেন। আজকে একটা নিউজ এইমাত্র দেখছি আমি, সেটা হচ্ছে যে ফ্লোরিডাতে রেকর্ড ব্রেকিং নতুন গতকালকে এটা গতকাল রেকর্ডেড ইন সিঙ্গল ডে। যে এটার কারণ কি আপনার? হোয়াট ইজ দ্য রিজন? সেকেন্ড অ্যাটাক বলে মনে হচ্ছে, অনেকেই বলতেছে। আজকে খবরটা সেভাবে এসেছে। গত কয়েকদিন এটা বাড়তেছে, কয়েকটা স্টেটে, 21টা স্টেটে প্রায় বাড়তেছে। সিঙ্গল ডেতে আজকে রেকর্ড হাই, রেকর্ড পরিমাণে আজকে রেকর্ড হিসেবে ধরা হচ্ছে এটাকে। জি জি, এটা হইছে আমাদের ডাটা সায়েন্স এন্ড পাবলিক হেলথ মডেলিং এ আমরা তো জানি সিডিসি থেকে অ্যান্থনি ফাউচি, আর আমরা অনেক ডাক্তার রিসার্চার আমরা এগুলি ট্র্যাক করতেছি। আমরা তো জানতাম যে সেকেন্ড ওয়েভ হবে। was not a matter of if, it's a matter of when. We are pretty sure right now is the second wave. আমার আব্বু আর বোন ওরা হাসপাতালে কাজ করে, ওরা রিপোর্ট দিছে যে আজকে ওরা যখন হাসপাতালে ছিল, compared to last week, they had 4 times the number of COVID cases in the ER. 4 times. In the ER, আমরা ডাকি rule out case. রাইট। তো আমরা যখন এরকম ভাবে একটা স্কেল দেখি 15 times, অবশ্যই এটা তো ভেরি সহজ। Why this is happening? Very easy. লাস্ট 2-3 সপ্তাহ আমাদের দেশে ছিল অনেক প্রোটেস্টিং। তো আমাদের ডেটা অলমোস্ট 1 মাস 2 মাস আগে নিউ ইয়র্ক সিটি একটা টেস্ট করছিল, একটা স্টাডি। ওরা দেখাইছে যে বেসিক্যালি 100 মানুষ থেকে 20টা মানুষ কোভিড অ্যান্টিবডি ছিল। And one interpretation of this is that actually 20% of people are COVID positive. আপনার দরকার যদি এক্সপোজার হয় অ্যান্টিবডি হইতে, এক্সপোজার না হইলে অ্যান্টিবডি থাকবে না। But that means that ওই 20% 80% কে দিতে পারে। That's the fear. And this is actually what we have seen a last couple of weeks. কারণ দেশ তো ভুলে গেছে about coronavirus. And এখন তো অনেক প্রোটেস্ট নিয়ে, হরতাল নিয়ে অলমোস্ট 1-2 সপ্তাহ আমাদের অনেক বন্ধু বান্ধব মানুষ ওরা রাস্তায় গেছে। ওদের খুব প্রাউড ছিলাম, কিন্তু আমরা অলসো জানতাম যে পাবলিক হেলথ ওয়াইজ দিস ইজ আ ডিজাস্টার। দ্যাট অনেক মানুষ যাদের কোভিড ছিল মেবি রিকভারিং, ওরা বাইরে গেছে, ওরা কাশি দিছে, দে স্নিজড, সোশ্যাল ডিস্টেন্সিং ছিল না, ওরা অনেক মানুষ মাস্ক পরে নাই। এই জন্য আমরা এখন অলমোস্ট অর্ধেক দেশ আমরা দেখতেছি ইনক্রিজ ইন কেসেস। তো দিস ইজ ওয়ারিং, আমরা খুব ওয়ারিড। अगेन আমাদের সব হাসপাতালরা দে আর প্রিপেয়ার্ড, ওরা তো আগে থেকে প্রিপেয়ার্ড। ওরা in a moment time ওরা they can snap back to the previous COVID readiness. অনেক হাসপাতালরা তো ভিতরের থেকে পুরো হাসপাতাল চেঞ্জ হয়ে গেছে, Like what? Well, they changed, for example, OR বন্ধ করে ওখানে কোভিড ইউনিট বানাইছে। Every unit of the hospital ওরা কোভিড ইউনিট বানায় ফেলছে, কিন্তু এখন এটা রিভার্স হয়ে গেছে, going back to normal. But হাসপাতালরা they are ready, especially in the northeast, New York City. ওদের অনেক pandemic planning এখন চলা হইতাছে। তো we have the capacity again. আমাদের তো অনেক ডাক্তার ভাই বোন আছে, nurses, they don't want to go through that again. কারণ আমরা তো জানি, আপনারা সবাই জানেন, আমাদের একটা কোভিড ব্যাশ টিম আছে, বাংলা অ্যাক্সেস স্মার্ট হটলাইন। আমরা তো এগুলো সব ট্র্যাক করতেছি ইন দ্য ব্যাক সাইড। এন্ড আমরা জানি দ্যাট at least 200 বা 250 বা 300 বাংলাদেশিরা মরে গেছে
from coronavirus, at least. But with the modeling, it আসবে 500 বা 1000. আর a spreadsheet আমাদের কাছে আছে. We are now working with the city actually on making this into a memorial. We're actually working with journalists from the city. The city is a very popular publication, very serious. ওদের সাথে আমরা চেষ্টা করতেছি, we are working together. But এরকম memorial actually is খুব sad, কারণ we know this memorial may increase. More people, they may still die from this second wave of coronavirus. তো যারা বাসায় আছে, দেখতেছে এরকম খবর, তো অবশ্যই খুব কষ্ট শুনতে। But আমি তো অনেক hopeful, that are hopeful কারণ আমাদের কমিউনিটি অনেক চেষ্টা করতেছে এটা কিভাবে আমরা ফাইট করব। আমি অনেক মানুষ ডাক্তার হয়ে গেছে বাসায় বসে বসে আমাদের সব জিনিস কথা শুনে। এখন ওরা খুব ভালো করে হাত দিতেছে, ওরা নিজেদের ওষুধ দিতেছে, খাইতেছে, সাপ্লিমেন্ট নিচ্ছে, ব্যায়াম করতেছে, মেন্টাল হেলথ ট্রেনিং নিচ্ছে, বাসায় বাসায় কষ্ট কথা বলতেছে ফ্যামিলিদের সাথে। These are all good things, these are all good things. And COVID Bash is still here. Our hotline is still here. Everyone knows the number. And we are preparing for this second wave. And we are here to help our community. Thank you, Dr. Rayhan. আমাদের সাথে যোগ দিয়েছেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এর সাথে আছেন ডক্টর ইবরুল চৌধুরী। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাই আজকে প্রথমেই যে পেনসিলভেনিয়াতে গতকালকে যে অডিটর জেনারেল পদে নির্বাচন হলো, যেখানে নীনা আহমেদ বিজয়ী হয়েছেন, তার খবরটি আগে জানতে চাই। আবার বলো, কি জানতে চাও? আমরা জানতে চাই যে লেটেস্ট যে এটা কি অফিশিয়াল রেজাল্ট বেরিয়ে আসছে না? হ্যাঁ, অফিশিয়াল বেরিয়ে আসছে। ইবরুল চৌধুরী হচ্ছে আমাদের ইলেকশন ম্যানেজার, তো ইবরুল চৌধুরী আছে লাইনে। তো অলরেডি চলে আসছে, অ্যানাউন্স হয়েছে 70,000 এর মতো বেশি এগিয়ে আছে নিনা। তো আজকে নিনা আসার কথা ছিল, আজকের মিটিং এ খুব এক্সাইটেড ছিল, কারণ আমি বলেছিলাম যে নিনার আজকে প্রেজেন্ট যে 23 তারিখে নিউ ইয়র্কে যে ইলেকশন হবে, সেখানে ক্যান্ডিডেটদের মধ্যে কিভাবে স্পিরিটটা জাগালো, কিভাবে সে ইলেকশন করলো, এবং একদিনের ব্যাপার না, ও তো 25 বছর থেকে প্রত্যেকটা কমিউনিটিতে সে ইনভলভ। না হলে আজকে স্টেট ওয়াইড সে অলমোস্ট 500,000 ভোট পেয়েছে। বাংলাদেশিদের আমাদের ম্যাক্সিমাম 10,000 ভোট। তো এই যে কিভাবে পেলো একজন ইমিগ্রেন্ট, একজন কালার্ড উইমেন এন্ড একজন মুসলিম নাম, তো এগুলো কিন্তু আমাদের শেখার আছে। কিন্তু আমি যেটা দেখেছি, ইবরুল যেটা দেখেছে, ওর কাজ ছিল ভেরি জেনুইন। সে যেখানে যখন গিয়েছে সে মনে করছে ওই দলের লোক। চাইনিজরা মনে করে সে চাইনিজ, আফ্রিকান আমেরিকান মনে সে আফ্রিকান আমেরিকান, ইন্ডিয়ান মনে সে ইন্ডিয়ান, বাংলাদেশে তো আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের যারা লিডারশিপে যাচ্ছে, মানুষ কিন্তু বুঝতে পারে যে কারা জেনুইনলি ইন্টারেস্টেড আর কারা জাস্ট পলিটিক্স করছেন। তো নিনার এই জিনিসটা আমার মনে হয় যে সে ওয়ার্ক হার্ড, সে আসছে স্টুডেন্ট হিসাবে, এখানে অর্জব করেছে, তারপরে পিএইচডি করেছে, ইমিগ্রেন্টের মতো তার লাইফ। তো এই জন্য উই আর ভেরি হ্যাপি, এবং এটা অ্যানাউন্স হয়েছে, এবং ইনফ্যাক্ট সবাই তাকে, তার যে মাইকেল ল্যাম, তাকে কংগ্রেচুলেট করেছে যে তার অল দ্য ওয়ে। তো আমরা হ্যাপি। ইবরুল জানে, ইবরুল রিয়েল অর্গানাইজ বাংলাদেশ কমিউনিটি। ইবরুল ভাই, হাউ দি ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মধ্যে যে এত বড় সাকসেস হলো, এই ক্যাম্পেইনটা স্ট্র্যাটেজি কি ছিল ক্যাম্পেইনের? ধন্যবাদ টাইম টেলিভিশনকে এবং তাহের ভাইকে এবং উপস্থিত যারা আলোচকবৃন্দ সবাইকে ধন্যবাদ, এবং ধন্যবাদ অলসো যারা দেখছেন আমাদের দর্শক মন্ডলী। এটা অ্যাকচুয়ালি ভেরি চ্যালেঞ্জিং। সাদেক ভাই অলওয়েজ কাজ করছেন সবসময়। আপনারা জানেন যে এটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল, সো মেনি রিজন। বিকজ প্রথম ছিল কোভিড-19। তার আগে আমরা যখন শুরু করি ক্যাম্পেইন, তখন আমাদের একটা স্ট্র্যাটেজি প্ল্যান ছিল যে আমরা এইভাবে এই কমিটির কাছে যাবো, বাংলাদেশিদের কাছে এভাবে যাবো, একটা মাস স্কেলে বড় একটা গ্যাদারিং করব, সেখানে আমাদের ফান্ড রেজিং হবে এবং আমরা বাংলাদেশি সবাইকে সংশ্লিষ্ট করতে পারবো এই মুভমেন্টের কারণে। কিন্তু দেখা গেছে যে একটা প্রোগ্রাম করার পর নর্থ ইস্টে পরবর্তীতে কোভিড-19 এর কারণে আমাদের প্রোগ্রাম আমরা করতে পারি নাই। কিন্তু তারপর আসলো রমজান, রোজা, অনেকগুলি প্রবলেম ছিল আমাদের এখানে আসলো। তারপর আপনারা দেখছেন বিফোর 1 day 2 days বিফোর দ্য ভায়োলেন্স, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে ভাবিয়ে তুলেছে যে আমরা কিভাবে ইলেকশন স্ট্র্যাটেজি করবো। প্রথম ধরুন, আপনারা যদি দেখেন, উনি প্রায় 85,000 ভোটের ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বী মাইকেল ল্যামকে পরাজিত করেছে, এবং আরো ভোট কাউন্টিং আছে, ইট গোজ টু দ্য অলমোস্ট 1 লাখ ভোট। এটা হিস্ট্রি,
পেনসিলভেনিয়ার ইতিহাসে এত ব্যবধানে কোনো অডিটর জেনারেল জয়ী হয় নাই। 1 নম্বর। 2 নম্বর হলো যে 233 বছর ইতিহাসে পেনসিলভেনিয়াতে কোনো অশ্বেতাঙ্গ মহিলা এবং মহিলা জয়ী হয় নাই। She made history and this is achievement. আমরা proud we are Bangladeshi and work for her. দ্বিতীয়ত উনি কিভাবে কাজ করেছেন, ধরুন মন্টেগোনারি কাউন্টি একটা যেখানে আছে সেখানে ওনাকে তারা এন্ডোর্স করে নাই, কিন্তু এটাতে এন্ডোর্স করা যে পার্টির যে কমিটি থাকে সেই কমিটির 8 থেকে 15 জন যেই মেম্বার থাকে মন্টেগোনারি কাউন্টি ডেমোক্রেটিক পার্টি নমিনেশন ভিতরে ওইখানে গিয়ে এন্ডোর্স করতে হয়। কিন্তু হোয়াট শি ডিড, দ্যাট ইজ দ্য অ্যামেজিং, শি ওয়েন্ট 400 Montgomery precinct committee, she went every district committee meeting উনি গিয়েছেন এবং বলেছেন আমি ভোট চাই। যার জন্য হলো কি আপনার ডেমোক্রেটিক পার্টি এস্টাবলিশ কমিটি যদিও তাকে রিকগনাইজ করে নাই ওইভাবে, কিন্তু গ্রাসরুট লেভেলে প্রান্তিক লেভেলে যে কাজটা করা দরকার উনি করেছেন। এটা আমাদের জিয়া ভাই বলেছেন, উনি প্রত্যেকটা দেখেছেন যেখানে গেলে চাইনিজ মনে করছে শি ইজ আওয়ার উমেন, যেখানে উনি গিয়েছেন স্প্যানিশের কাছে তারা মনে করছে শি ইজ আওয়ার উমেন, when she go আফ্রিকান আমেরিকান কাউন্টিতে গিয়েছেন তারা পপুলেশনে গিয়েছেন তারা মনে হচ্ছে আমাদের উমেন। আর দ্বিতীয়ত যেটা ছিল মোট আমরা ক্যালকুলেশন করেছি কোথায় ভোট বেশি, মেইনলি দেখা গেছে ফিলাডেলফিয়াতে একটা ভোট ব্যাংক 1,55,000 ভোট সেখানে, তারপর অ্যালেগেনি কাউন্টিতে পিটসবার্গ এলাকাতে সেখানে 1,44 সেকেন্ড হাই, তবে 12টা কাউন্টি আমরা দেখেছি যে সেই জায়গার ভোটগুলো আমাদের দরকার। পেনসিলভেনিয়াতে আপনার 67 কাউন্টি, 67 কাউন্টিতে ইভেন আমাদের প্রয়োজন নাই সব জায়গায় দেখা, যেখানে 12টা ভোট 30টা ভোট 500 ভোট, উই ডি নট ওয়ান্ট, উই ওয়ান্ট দ্য বিগ পপুলেশন। তো উই ক্যালকুলেট ইচ এন্ড এভরি বিগ কাউন্টি, সেখানে আমরা গিয়েছি, ওয়ার্ক করেছি। ডক্টর নিনা 1:1 ওয়ার্ক করেছেন, উনি লেবার ইউনিয়নের সাথে মিটিং করেছেন, উনি ফায়ার ব্রিগেড কমিটির সাথে মিটিং করেছেন, এবং উনি যেটা করেছেন অ্যাকনলেজ করেছেন আমাদের বাংলাদেশ কমিউনিটিকে। উনি যেটা বলছেন, উনি যখনই যেখানে বলা দরকার উনি রাত বিরাত গিয়েছেন। উনি যখন দেখেছেন পিটসবার্গের মাইকেল ল্যাম্প পিটসবার্গের অধিবাসী, সেখানে আমাদেরকে কিছু ভোট পেতে হবে, উনি দেখা গেছে সেখানে 1 সপ্তাহ 2 সপ্তাহের উপরে থেকেছেন ওইখানে। এবং যে দুটো ইউনিভার্সিটি আছে বাংলাদেশি অধ্যুষিত যেই স্টুডেন্ট ফোরাম, আমরা তাদের সাথে কথা বলেছি, তাদেরকে অ্যাকনলেজ করেছি এবং তারা আমাদেরকে বসে কাজ করবেন। কিন্তু দেখেন কোভিড-19 কারণে তারা কিন্তু থাকতে পারে না, ডরমেন্ট চলে আসতে হয়েছে, বাধ্য হয়েছে। কিন্তু মেইল ইন ব্যালট যখন ছিল আমরা আগে থেকে ক্যালকুলেশন করেছি মেইল ইন ব্যালটে আমরা একটা উল্লেখযোগ্য নম্বর আমরা নিব সব জায়গাতে, নট অনলি বাংলাদেশি, উই ওয়ার্ক সাউথ এশিয়ান কমিউনিটি, উই ওয়ার্ক আফ্রিকান কমিউনিটি, সব কমিউনিটিতে আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করেছি। সেই জন্য আসলে ভিক্টরি হয়েছে, যেখানে এস্টাবলিশমেন্ট ডেমোক্রেটিক পার্টি নমিনেশন তাকে অ্যাকনলেজ না করলেও প্রান্তিক লেভেলে যে কাজ করে দরকার উনি সেটা ইন্ডিভিজুয়ালি করেছেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর রায়হান ফারুকী। আপনি জানেন যে আপনাদের বাংলাদেশি আমেরিকান বাপ যেটা আপনারা করেছেন, যে আপনারা চাচ্ছেন যে আমাদের নিউ জেনারেশন এবং এখানে যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে নতুন আমেরিকান মেইন স্ট্রিম পলিটিক্সে তাদেরকে পুশ করা। সো আপনার যে ওই ডক্টর নিনা আহমেদের যে আপনি তো শুনলেন যে তার এক্সপেরিয়েন্স এবং তার ক্যাম্পেইনের যে বিষয়টি, এখান থেকে আপনারা মানে আপনাদের কোনো কিছু মনে করেন কিনা যেখান থেকে লার্ন করার কোনো কিছু আছে এবং এটা আপনারা এক্সিকিউট করতে পারেন আপনাদের যারা আগামী 23 তারিখ ইলেকশন আছে আপনি জানেন? অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ টু দিস টিম। আমি আপনাদের মতো very similar. I would love to talk afterwards. I've been watching Nina Ahmed's race very closely for a long time. আর আমি এখন সব ম্যাপগুলি আর ট্রেন্ডগুলি দেখতেছি, and it's really the same in New York. Why did she win? ওরা অবশ্যই খুব স্ট্র্যাটেজিক, ওরা জানছে কোন জায়গায় ওর টার্ন আউট বেশি হবে, কোন জায়গায় ওর বেস। ডক্টর আহমেদ ছিল, she was the deputy mayor of Philadelphia, right? তো ওখানে একটা বেস ছিল, she was very well known there. তো যেখানে যে জায়গা থেকে তোমার বাসায় আছে বা তোমার একটা কাজের জায়গায় আছে, ওই জায়গাটা তোমার একটা বেস for sure, absolutely. কারণ ওখানে সব মানুষ থাকে, people you know, that is one of your base by far. The other strategy that I'm very happy to hear is that, Dr. Ahmed is not a Bangladeshi candidate. She's a candidate for all people, right? She just happens to be Bangladeshi. তো এরকম একটা স্ট্র্যাটেজি আমরা অলসো নিউ ইয়র্ক সিটিতেও করতেছি, অনেক ক্যান্ডিডেট সেম। অনেক মানুষ, they look up to people like that, especially a person of color. And it's the year of the woman.
I'm not surprised that a woman won. কারণ আমাদের পলিটিক্সে এখন আগের বছর অনেক মহিলারা জিততাছে কারণ মহিলারা ভোট দেয় they vote now more than women do from old women to young women if you look all throughout the categories they vote more now so I'm not surprised and Pennsylvania has been trending Democratic actually the whole state the Supreme Court অনেকগুলি ম্যাপগুলো ওরা চেঞ্জ করছিল So I'm very happy, extremely happy that we have someone there, and we can definitely talk and chat and strategize. আপনি কি মনে করেন যে ডক্টর নিনা আহমেদের যে she is the first Bangladeshi যে স্টেট ওয়াইড ইলেকশনে একটি পলিটিক্যাল পোস্টে তিনি উইন করলেন ইটস এ বিগ ভিক্টরি আপনি কি মনে করেন যে এই যে নিউ ইয়র্কে ইলেকশন হবে বা অন্যান্য জায়গায় যে ইলেকশন হবে সেই ইলেকশন একটা বিজয়ের শুভ সূচনা হলো বাংলাদেশিদের মধ্যে and this spirit এটা আরো বাংলাদেশীদেরকে উইন করতে সাহায্য করবে এটা কি মনে করেন আপনি রায়হান of course this is inspirational অনেক মহিলারা এখন বাসায় বসতেছে ওরা মনে করবে I can be Nina Ahmed right it just takes one you know when Obama won I thought wow I could be Obama right it's a glass ceiling এটা বাংছে তো আর আমাদের নিউ ইয়র্কে আমাদের একটা গ্রুপ আছে এটা আমরা ডাকি বাংলাদেশি আমেরিকানস ফর পলিটিক্যাল প্রগ্রেস ওর বাপ আর আমরা বাপ থেকে অবশ্যই কংগ্রাচুলেট করব আর আমাদের বাপের এন্ডোর্সমেন্ট আজকে হয়েছে আমাদের অনেক বাংলাদেশি ক্যান্ডিডেট আমরা এন্ডোর্স করছি this is actually historical this is the first time আমাদের নিউ ইয়র্ক সিটিতে একটা বাংলাদেশি পলিটিক্যাল গ্রুপ সব বড় থেকে রিপ্রেজেন্টিং কুইন্স ব্রঙ্কস Brooklyn, Staten Island, and Manhattan. Amra pura একটা slate of candidates amra endorse করছি. Okay. And amra খুব proud amra অনেক assembly New York State Assembly election আসতাছে. আর আমরা খুব proud that we endorsed in the western part of Queens, ওই জায়গা থেকে হইছে Long Island City, Astoria, Sunnyside, Ridgewood, Maspeth এই জায়গাগুলো আমরা ডাকি অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 37 আমরা এন্ডোর্স করছি মেরি জোবাইদা আমরা এন্ডোর্স করছি অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 34 জ্যাকসন হাইটস উডসাইড এলমহার্স্ট করোনা জয় চৌধুরী আমরা এন্ডোর্স করছি ইন অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 24 মাহফুজুল ইসলাম এটা জামেইকা ব্রায়ারউড ওজন পার্ক রিচমন্ড হিল এই সব জায়গা প্রচুর হাজার হাজার বাংলাদেশি যে থাকে আমাদের ডাটা আমরা মনে করছি এই বছরে we have 100,000 Bangladeshis in New York City আমাদের মডেলিং যে আমরা আছে 2018 ওই মডেল দেখাইছিল 80,000 Bangladeshis okay Asian American groups had mentioned in these districts আমাদের বাংলাদেশি Americans for Political Progress আমরা একটা ম্যাপ আছে আমরা ডাকি ব্লক ম্যাপ কারণ এই জায়গাগুলো আমরা একটা ব্লক বানাতে চাই আমাদের অনেক বাংলাদেশি মানুষ আছে এখন আমাদের ভোটার বানাইতে হবে আর ওদের আসতে হবে এখন ভোট দিতে বাইজে বলল মেল ইন ব্যালট অ্যাবসেন্টি ব্যালট দরকার আমাদের আর্লি ভোটিং এখন শুরু হয়েছে প্রথম আর্লি ভোটিং আমাদের স্টেটে এটা শুরু হবে দিস উইকেন্ড তো এভরি ডে যখন মানুষ বাসায় আছে ওরা আর্লি ভোটিং দিয়ে দে ক্যান ভোট ফর মেরি ইন অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 37 They can vote for Joy in Assembly District 34. They can vote for Mahfuzul in Assembly District 24. And we also did congressional endorsements. I'm very proud to say that we endorsed Shaniat Chaudhary in Congressional District 5. A district hoise Eastern Queens and Western Long Island. Ar ashole a district kintu overlap kore Mahfuzul Islamer district er sathe. Jokhon apni map guli dekhben এটা কিন্তু খুব ডিফিকাল্ট দেখতে কারণ আপনি বুঝেন যে অনেক যারা পাওয়ারে আছে ওরা যেভাবে ম্যাপগুলো ড্র করে তো আমাদের মানুষ জিতবে না এটা হইছে আসল ট্রুথ তো এই বছর আমাদের কিন্তু চান্স কারণ এই ভিক্টরি যদি শানিয়াত জিততে পারে হু ইজ শানিয়াতস অপোনেন্ট শানিয়াতস অপোনেন্ট ইজ গ্রেগরি মিক্স হইছে কুইন্স ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান right He's one of the most corrupt representatives in the whole Congress. Apne online ge dekhte parben that he has a corruption score, very high corruption score.
তো মিস্টার মিক্স অ্যাজ দ্য চেয়ারম্যান, উনি আমাদের যখন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ AOC যখন জিতছে, অনেক বাংলাদেশিরা কিন্তু AOCর জন্য ভোট দিছে, রিমেম্বার, in the Bronx and in the Queens, Parkchester, Castle Hill, Starling Avenue, Jackson Heights, 3773rd, Woodside, এই জায়গা কিন্তু অনেক বাংলাদেশি, they voted for her. তো সে যখন জিতছে, she beat Crowley. জোসেফ ক্রাউলি তো ছিল আগের চেয়ারম্যান, এখন ক্রাউলি নাইমা আসছে কে? মিস্টার মিক্স, গ্রেগ মিক্স। শানিয়াত চৌধুরী AOCর জন্য একটা ভলান্টিয়ার ছিল। এভাবে তো পলিটিক্স হয়, একটা ক্যাম্পেইনের জন্য কাজ করো, শিখো, আরেকটা ক্যাম্পেইনে যাও। রাইট। সো আমরা মেরি জুবাইদা আছেন বোধহয় আমাদের সাথে, মেরি জুবাইদাকে আমরা একটু জিজ্ঞেস করবো যে তার, মেরি জুবাইদা আছেন এখানে? উনি বোধহয় নাই। আচ্ছা, আমি যাচ্ছি জনাব নাজমুল হাসান আপনার কাছে, যে আপনি যে নীনা আহমেদের যে বিজয় দেখলেন, এবং আপনি জানেন যে 23 জুন এখানে ইলেকশন হবে, নিউ ইয়র্ক সিটিতে ইলেকশন হবে, এই নীনা আহমেদের বিজয় এবং 23 জুন নিউ ইয়র্ক সিটি ইলেকশনে আপনি কি দেখছেন? এর কোনো প্রভাব পড়তে পারে মনে হয় আপনার? প্রভাব পড়া তো উচিত আমি মনে করি, কারণ আমি একটু আগে আপনার ফেসবুকে পেজটা দেখতেছিলাম, যে পরিমাণ মানুষ নীনা আহমেদকে কনগ্রেচুলেট করছে, দর্শকদের অলমোস্ট 90%-এরও বেশি, এবং এদের যদি 50%ও ভোট দিতে যায় তাহলে কিন্তু এটা বিশাল একটা ইম্প্যাক্ট হবে। আরেকটা বিষয় যেটি হচ্ছে যে নীনা আহমেদের বিজয়টা শুধু এই মুহূর্তে নীনা আহমেদের বিজয় না, ফিলাডেলফিয়া কিংবা পেনসিলভেনিয়া স্টেটের বিজয় না, এটা সমগ্র উত্তর আমেরিকা বাংলাদেশি যারা বিভিন্ন অফিস পদে, বিভিন্ন ইলেকটোরাল পদে আগ্রহী, তাদের জন্য একটা বিশাল একটা ইন্সপিরেশন, যেটা একটু আগে আপনাকে বলেছেন, যেটা গতকালও আমরা বলেছি। তবে এখানে একটা বিষয় যেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশি আমেরিকান ক্যান্ডিডেট যারা আছে, তারা এখন আমি যতটুকু লক্ষ্য করছি, বিশেষ করে বাপের কথাটা আপনি উল্লেখ করেছেন, রায়ান ফারুকের কথা উল্লেখ করছেন, তারা ডাটাবেস নির্ভর, অনেক কিছু ক্যালকুলেটিভ নির্ভর, কিন্তু যে ভোটারদেরকে আকর্ষণ করার জন্য যে মেকানিজম কথাটা ইব্রুল ভাই বললেন একটু আগে, যে তারা এই কাজগুলো করেছেন, আমার কাছে কেন জানি সন্দেহ হচ্ছে যে নিউ ইয়র্কে যারা বাংলাদেশি ক্যান্ডিডেট আছেন তাদের পক্ষে ওই লেভেলে ক্যাম্পেইন করা হচ্ছে কিনা। আমি বিশেষ করে ইব্রুল ভাইয়ের কথাটা বলবো, উনি যেভাবে সিস্টেমেটিক ওয়েতে ক্যাম্পেইনের যে ফর্মুলা কিছু দিয়েছেন, আমার কাছে তো মনে হয় যে আমি যতদিন এই সাংবাদিকতা আছি, ফলো করছি, এইভাবে একেবারে গ্রাসরুট লেভেল থেকে শুরু করে স্ট্রাকচারাল ক্যাম্পেইন, ইলেকশন ক্যাম্পেইন আমার চোখে পড়েনি। এবং এটি এবং শুধু তাই নয়, তারা যে কতগুলো ফ্যাক্টরকে মাথায় রেখেছেন, যেটা ইব্রুল ভাই খুব স্পষ্ট করে ভালোভাবে বুঝিয়ে বলেছেন, রমজান, কোভিড-19, তারপরে জর্জ ফ্লয়েডকে কেন্দ্র করে শেষ মুহূর্তে যে বিক্ষোভ সমাবেশ, সেখানে ভোটার টার্ন আউট কমে যেতে পারে, সেই জন্য তারা আগে থেকে অ্যাবসেন্টি ব্যালটকে, আমি তো আজ পর্যন্ত আমার দুঃখের সাথেই বলতে হয়, হতাশার সাথেও বলতে হয়, আমি নিউ ইয়র্কে কোনো ক্যান্ডিডেটকে বাংলাদেশি বংশোদ্ভূত এই অ্যাবসেন্টি ব্যালটের ব্যাপারে খুব একটা অগ্রসর হতে দেখিনি। আমি কারো কাছ থেকে চেয়েও একটা বাংলায় তাদের কাছ থেকে একটা যে বিবরণী কিংবা স্টেটমেন্ট তাও পাইনি। কিন্তু ওনারা নিউ ইয়র্ক সিটি, যেখানে ফিলাডেলফিয়া পেনসিলভেনিয়ার থেকে অনেক বেশি বাংলাদেশির বসবাস নিউ ইয়র্কে, বাংলাদেশিদের অনেক ক্যান্ডিডেট এখানে, ফিলাডেলফিয়াতে তো মাত্র একজন ক্যান্ডিডেট। আমাদের এখানে যে নিউ ইয়র্কের যে বিষয়টা হচ্ছে, আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে বাপ সৃষ্টি করা হয়েছে, কিন্তু এই যে একটা লেভেলে নিয়ে যাওয়া বাংলাদেশের ভোটারদেরকে ভোটার টার্ন আউটে যাওয়ার জন্য, যেটা ইব্রুল ভাই বললেন যেভাবে, আমার মনে হয় এখনো সময় আছে। ওই মডেলটা যদি আমরা খুব দ্রুত ফলো করতে পারি, বাংলাদেশের ভিতরে চেতনাটা জাগাতে পারি যে ইয়েস, আমাদের একজন পেনসিলভেনিয়া জিতেছে, আমাদেরকে নিউ ইয়র্কও জিততে হবে। উই স্টার্টেড ফ্রম পেনসিলভেনিয়া, আমরা নিউ ইয়র্কে কন্টিনিউ করবো, অন্য স্টেটও কন্টিনিউ করবো। তবে এটার জন্য যেটি বিশেষভাবে দরকার সেটা হচ্ছে ভলান্টিয়ার লেভেল, সেটিও আমাদের কমিউনিটিতে মিসিং। মেরি জুবাইদার কথা বলি, কিংবা সানিয়াত চৌধুরীর কথা বলি, জয় চৌধুরীর কথা বলি, আমি তাদের পাশে সবসময় 15 থেকে 20 জন লোকের বেশি দেখি না। কিন্তু ইব্রুল ভাই যে কথাটি বললেন যে ফিলাডেলফিয়ার বিভিন্ন অঞ্চলে উনি গিয়েছেন, নীনা আহমেদ বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে তাদের নিজের ভাষায়, নিজের সংস্কৃতিতে পরিচিত হওয়ার চেষ্টা করছে, সেটা কি আমাদের এখানে ক্যান্ডিডেটের ভিতরে আছে? আমার চোখের লক্ষ্য পড়েনি। আপনার তো শানিয়াত চৌধুরী's campaign is massive. না, আপনি তো ওর সোশ্যাল মিডিয়া ফলো করতে হবে। They have a massive campaign. মিডিয়া ফলো করছি,
আমি being a commodity journalist হিসাবে আমার এই অবজারভেশনটা বলছি। আমি মেইনস্ট্রিমের কথাটা বলছি না। আমাদের কমিটির যে ভোটার টার্নআউট, যে ভোটারদেরকে অনেক ভোটার আছে, তারা ডেমোক্রেটিক প্রাইমারি কি, আমাকে আজকে একজন জিজ্ঞেস করতেছে ভাই ডেমোক্রেটিক প্রাইমারি হচ্ছে রিপাবলিকান প্রাইমারি কবে, আজকে জিজ্ঞেস করতে যারা আস্কিং মি। তো আমি বললাম আমি ভোটিং ফর রিপাবলিকান আর লুক ফর রিপাবলিকান ক্যান্ডিডেট, তখন চাই নাই, এই যে আগ্রহটা তো হয়নি। আরেকটা যেটা আমি আরো বিশেষ করে রায়হান ফারুকীকে যেটা বলতে চাই, he is running a campaign from the behind, I can see it. He is maintaining a big database, very effective database. কিন্তু I think they should immediately contact with আমাদের ইবরুল ভাই। I think he can give some internal insight যে কিভাবে এটাকে, কারণ আমার কাছে ওনাকে মনে হয়েছে যে ইজ ভেরি ডাউন টু আর্থ ম্যানেজার, যেটা জিয়া ভাই পরিচয় করে দিয়েছেন। আমি কিন্তু ইবরুল ভাইকে এতটা সিরিয়াস ক্যাম্পেইনার মনে করি নাই, আনফরচুনেটলি আমি স্বীকার করি। বাট টুডে আই এগ্রি that this is something very scientific, very reasonable এবং very doable. আমার মনে হয় এটা এখনো যে সময়টা you should follow it. আমি একটু বলি I think আমি নাজমুলের সাথে 100% একমত। রায়হান ফারুকের জন্য ডিফিকাল্ট হবে এটা অ্যাকসেপ্ট করা। ওরা ইয়াং ম্যান, ওরা ডাটাবেস নিয়ে চিন্তা ভাবনা করছে এবং দে আর ডুইং এ সাকসেসফুল জব। কিন্তু এই যে আমাদের যে বাংলাদেশে যারা সাধারণ মানুষ, মা বাবা, তাদেরকে রিচ করতে হবে আমাদের বয়সী যারা, তারা, এটা একটা সো ইম্পর্টেন্ট। কারণ আমরাও রায়হান ফারুক মতো ইয়াং ছিলাম, আমরা ওরকম চিন্তা ভাবনা করছি, কিন্তু পরে আমরা দেখছি যে ব্রিজিং গ্যাপটা আমাদের একটা মিসিং লিঙ্ক ছিল, ওটা আমরা করি নাই। তো এটাকে ইগনোর না করে যদি রায়হান যদি মনে করো যে আমি ওয়ান্ট টু ডু এফেক্টিভ ক্যাম্পেইন, ইউ লিসেন টু হিম। কারণ এটা আমরা উই আর মাচ ওল্ডার, উই হ্যাভ সিন দিস থিংস। এবং আমি মনে করি আমাদের যে জানি না প্রাইমারি কি, তারা ডাটাবেসে দেখবেও না, তাদেরকে ওই ইমেইলেও যাবে না, ফেসবুকেও যাবে না। সো আমার মনে হয় আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে এটাকে সিরিয়াসলি নাজমুল হাসানের কথা নিয়ে, কিন্তু সময় যেহেতু নাই, ইনক্লুড পিপল যারা বাড়িতে বাড়িতে যাবে, যারা ক্যাম্পেইন করবে, এটা যদি না করা হয় তাহলে উইল প্রবাবলি পরে আমরা পস্তাবো। Definitely. I accept all of these and it inspires me. We're actually doing those things. I have another suggestion. I have another thing. Well, before, can I just respond to this point very quickly? So, obviously, it's not about young or old. Amra jani apnader generation votes. We actually have lists of uncles and aunties. And we are hitting them with Bangla texts. So amader maybe Najmul bhai samne gure dekhben na. But pisone amra onek text message pathaitasi. Texts. We're not doing texts. We have captains now. We have field captains. People in your generation. The issue is that people in your generation sometimes ora ek day ek thika kaj korte chaye na. They want to come in the end or in the middle. So a planning niya, especially a couple of campaigns, we have already done. We're doing that. We've done that now. Nabila Islam's race is a great example. Apna jo bollen absentee ballots. We have been doing absentee ballots on all of these races. Every single race that I mentioned, Kursi, absentee ballots. But the problem with Nabila Islam's race, unito she Congress that I said, Georgia 7. Problem is that you have to read the absentee ballots, and every state is different. New York, Pennsylvania, Georgia. 3 states, 3 different rules. So I hope amra dekhi New York ki hoy absentee ballot niye. Because Nabila to onek ekhon khub kharab. She raised the most money of any Bangladeshi candidate ever. She had the best team. I was behind her also. But there was an issue with the absentee ballots. And also day of the election, onek line chilo, onek koshto chilo. So onekguli factor asholi hoy. As a student of political science, I know I'm young, but amra onek campaign theke amra shikchi je apnara bolchen je ha, older voter more reliable than younger voter. Amar generation kintu reliable na. Reliable is 40, 50, 60, 70. Eta jani amra. We know that. And we also know apnara je bolchen door by door, house by house, ekhon to COVID, sadly. Amra knock korte partachi na. To ekটু কষ্ট হয়ে গেল, but অনেক ফোন কল করব এখন করতেছে বাংলাতে করতেছে, রাইট? আর এই টিমগুলো ম্যানেজ করতে অনেক কষ্ট, বাট আমি ওয়েলকাম করি নাজবুল ভাই থেকে, ইব্রুল ভাই থেকে, আমার ফোন নাম্বার তো তাহের ভাই দিতে পারবে। আই উড বি হ্যাপি, আইড বি হ্যাপি টু টক। যদি আমরা শিখতে পারি ডক্টর আহমেদের ভিক্টরি থেকে, নিউ ইয়র্কে যদি আমরা আনতে পারি, নাজমুল ভাই তো ঠিকই বলছেন, লাইক উই হ্যাভ নট ডান ইট অ্যাট দ্যাট লেভেল ইয়েট, but we are trying from a small scale, and in the next 10 days
I hope আমরা massively boost করতে পারবো কারণ ওই রেসটা আর এই রেসটা একটু different, it's a little bit different. আমাদের স্কেল গুলি অনেক ডিফারেন্ট, বাট দ্যাটস ট্রু। ওইটা তো ছিল এক ক্যান্ডিডেট, আমাদের অনেকগুলি ক্যান্ডিডেট, তো ওই ইউনিফাইং ফিচারটা নাই আসলে। বাট আমরা চেষ্টা করতেছি বাপের থেকে অ্যাটলিস্ট যে আমরা অ্যাটলিস্ট একটা স্লেট আমরা একসাথে আনতে পারি, ওয়ান স্লেট। আর যারা যেখানে থাকে ওই ক্যান্ডিডেটের জন্য অনেক আসবে এখন দিতে, বাট it's difficult work and we are behind, without a doubt we are behind, we are absolutely behind. I want to tell you one thing. Facebook campaigning, you are really behind. I can give you one example. Sure. Jessica Ramos has Bangla flyers on Facebook. She has 5 flyers in 5 different languages, and she knows the Bangladeshi American voters are countable now for her. That's right. So, but I haven't seen a single Bangla flyer from any of your candidates. Well, because you don't need to see them publicly. Because Jessica Ramos has a lot of money. She has a lot of money. No. I tell you one thing. Yes. If you put some simple somebody put, suppose me, give me one, I can put it on my Facebook page and many hundreds people can share. Look at this Time TV event now, the program now we are having. People are sharing it. A lot of people in different parts of the country are informed about this program. I think আমাদের যে মিসিংটা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে look, এই ইবরুল ভাই came to this program before Dina Ahmed's election, and he mentioned it very meticulously, very particularly. I was listening to him that how on that day even I did not realize this campaign is so rooted. I did not realize when Ibrul Bhai was speaking. I was laughing with him at the end of the event, but now I realize they were so deep, and you could get some insight from him. I mean, I was following them though. I was following them on a social media. Really helpful for Bangladeshi American candidates here. Another thing I want to mention you, that if you call somebody Bangladeshi or Bangladeshi American, you are driving some people away from him. You know why? I let me finish. In New York City, it's little different. There are so many cultural people. There people from so many countries in the world. If we mention American Bangladeshi, we switch the term. It's much better because he or she doesn't need only Bangladeshi votes. She needs American votes. So if we can paraphrase the same word, like Bangladeshi American, not saying American Bangladeshi candidate. So that makes more encouraging to people from other nations who are blended into American society. আমার মনে হয় যেটা নাজমুল ভাই বলেছেন যে there is a gap, definitely there is a gap. এই গ্যাপ এখনো সময় আছে। আমার মনে হয় যে এই যে from 13 to 23 এটা হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল টাইম, এই 10 days। এই 10 days এ যদি বাপ এবং আমাদের কমিউনিটি say about আমাদের কমিউনিটি লিডার্স, আমার কাছে মনে একটা ডিসকানেক্ট, there is a huge gap. The community, where the community leaders are. Right. And you guys know, I've been trying to unify. We don't have any unity. Amra shobai boli, there's no unity in the ummah. There's no unity in the Bangladeshi community in New York City. You want to hear the truth? I'll give you the truth. You know I'm a man of the truth. There's no unity. We don't talk about unity more. Talk to Ibrul Bhai. There's no unity. There's no unity. There's no unity. We have a lot of amis. Onek ami this, ami that, ami this, ami that. Ami kotha boli, shobai boli, ami. No more. Najmul Bhai, no more. Now is the time for Amra. But that Amra doesn't exist. And if that Amra doesn't exist, we are not going to win. And sadly, Tahir Bhai knows, I have been trying behind the scenes with many, many, many people, many, many ways. But I am young and I am one. Where are our elders? Where are elders? Where are the elders? I should not be doing this. I'm a physician. Right. Should not be me. That's what I'm talking about. Where is the leaders, Bangladeshi community leaders? Well, why don't you get them on the air and ask them? Yeah, so I'm going to bring them. Also. Ask them. I will join you in asking them, Tahir, because I've been asking the same questions. I have a suggestion. Tell me. If we for the next 10 days, yes. Out of 10 days, we could bring 7. We could use 7 more days. Yes. This event, this program. Yes. Every other day, and last 3 days before the election, we bring
5 or 6 community leaders who could be influential, like Imam of the mosque, very influential person, or like community leaders, elected community leaders. এবং আরেকটা এখানে যেটা সমস্যাটা আমাদের হচ্ছে, what I feel, এই যে কথাটা রায়হান বললো, সবাই আমি, কেউ আমরা না, এই আমিটা কাটার জন্য মিডিয়া শুড প্লে এ রোল. I think no other place. You know, sadly, Najmul Bhai, the problem is that ego. Rahan, can I add one thing? আপনি আপনারটা অ্যাড করবেন, আপনাকে জানতে চাই যে আপনারা তো একটা বড় ধরনের হিস্ট্রি সৃষ্টি করেছেন, বা নিউ ইয়র্কে আমাদের যে ইলেকশন 23 তারিখে, এইখানেও আমরা হিস্ট্রির সম্ভাবনা আছে, আপনারা কি ভূমিকা পালন করতে পারবেন? এটা আপনারটা বলার পর এই প্রশ্নের উত্তর দেবেন। আমি প্রথম কথা হলো যে নিউ ইয়র্কের জন্য আমি রাহেন আপনাকে অনুরোধ করব ডক্টর জিয়া ভাইকে ইনক্লুড করুন। উনি পেনসিলভেনিয়া প্রতিদিন নিউ ইয়র্কে ওনার যে কানেকশন, এটা নিউ ইয়র্কে যারা থাকে তার চেয়ে কানেকশন অনেক অনেক বেশি। আপনারা অবশ্যই ডক্টর জিয়াউদ্দিনকে এই পুরো ক্যাম্পেইনে যদি ইনভলভ করেন। এক, 2 নম্বরে যে আমার মনে হয় ইব্রাহিমকে করা উচিত। He needs a vacation. আমি যেটা এখন তাহের ভাইয়ের সাথে কোশ্চেনের আনসার দিতে চাই, আপনারা যে কোনো ধরনের আমাদের যদি সাহায্য চান আমরা করতে রাজি আছি উইথ আওয়ার ভলান্টিয়ার। কিন্তু ধরেন আমাদের তো ইলেকশনটা আসলে আমাদের এখন মোর চ্যালেঞ্জিং ফর রিপাবলিকান ক্যান্ডিডেট। উই স্টার্টেড ফ্রম টুডে, উই অলরেডি স্টার্ট আওয়ার প্ল্যান কোন জায়গায় যেতে হবে, বিকজ উই ফাইট উইথ ডেমোক্রেটিক এস্টাবলিশমেন্ট কমিটি এগেইনস্ট ডক্টর নীনা উইনকার্স। It's more challenging now because they feel also like after Philadelphia the mayor, running mayor, the Kenny, he did support even Dr. Nina. He endorsed the Michael Lamb. So how did he beat these establishment? 1,14,000 vote Philadelphia win করেছি because we work for the প্রান্তিক level. যেটা আমি বলতে চাই আরেকটা জিনিস, যে যতগুলো অর্গানাইজেশন নিউ ইয়র্কে আছে সবাইকে ওনারশিপ দেন, সবাইকে ডাকেন। যখন আপনি অনুসার দিবেন, আমি জানি রাহেন ইয়াং এই জেনারেশনের জিনিস, কিন্তু আমরা সবাইকে ওনারশিপ দিয়ে দিচ্ছি। এখানে যত বাংলাদেশ আছে, জিয়া ভাই জুম মিটিং করেছে, আমি জুম মিটিং করেছি কয়েকটা, উই গিভ ওনারশিপ ইচ এন্ড এভরিওয়ান। প্রত্যেকটা লোক, প্রত্যেকটা পার্টি, প্রত্যেকটা অর্গানাইজেশন, এখানে 20টা অর্গানাইজেশন আছে, প্রত্যেকে আমি আমিত্বতে ভুক্ত। আমরা আমিত্বতে যারা ছিল তাদেরকে আমরা অনার করেছিলাম, যারা আমিত্বতে ভোগে নাই সে প্রান্তিক লেভেল লোকদেরকে আমরা লিডারশিপ দিয়েছি। সুতরাং গিভ এভরিবডি। আপনারা যদি এই যেটা নাজমুল ভাই বলেছেন, আপনারা যদি মিটিং এ ডাকেন লিডারশিপ দিয়ে, এখানে এটা মিডিয়া ক্যান বি টেক এ বিগ রোল, আমাদেরকে রাখতে পারেন। আমরা মাঝে মাঝে সেখানে ফিলার দিতে পারি, 2-1টা কথা বলে। সম্ভাবনা কিন্তু অনেক, এখনো নিউ ইয়র্কের সম্ভাবনা আছে। আমি নিউ ইয়র্কের দেখছিলাম, যারা দাঁড়াচ্ছেন তাদের বায়োগ্রাফি দেখছিলাম, আমি ইভেন এরিয়াটাও দেখছিলাম, এবং আমি এরিয়া চেক করেও আমার এক্সেল ফাইল এখন আপনারা যদি দেখেন যে কয়জন কোন এরিয়াতে কত পপুলেশন আছে, আই ক্যান টেল দেম। তো সেই ক্ষেত্রে আপনারা, আমি এখনো বলবো যেটা, যে জিয়া ভাইকে আপনারা, রাহেন তুমি ডাকো, আমরা আমাদের পেনসিলভেনিয়া থেকে পুরো দমে আমরা হেল্প করব। এটা 7 দিন এনাফ টাইম, চেঞ্জ করেছে অনেক কিছু আমাদের স্ট্র্যাটেজি। ইবরুল ভাই, আপনি তো রেগুলার ট্র্যাক্টর থেকে জিয়া ভাই কিছু বলতে চাচ্ছেন? জিয়া ভাই কি দেন? হ্যাঁ, আমি এটা বলতে চাচ্ছিলাম, Ibrul, I agree with you. Rahan is doing a great job. Rahan, you may not know, Ibrul also MD, PhD, and I'm a physician. So physicians are somehow getting involved in politics. I know. Nina was half physician. She was in medical school for 6 months, then she quit. But the point that I was saying, let's get Nina come and endorse your group. Because Nina ke jete ekhon Facebook e Nina ke shobai chinte. Yeah, we need that. That'll be great. So Jia bhai, is it confirmed that she's coming tomorrow? Yeah, well, আজকে কনফার্ম ছিল, কিন্তু আজকে আর সেকেন্ড সে আমাকে বলল কালকে আসবে। ও জিয়া ভাই কালকে আসবে। Tomorrow will bring, no matter what. Tomorrow in the show. এই তাহের তালা চাবি তো জিয়া ভাই আর ইব্রুল ভাইয়ের কাছে। না, আজকে তো ওনারা তো আজকে আমার কথা ছিল, আজকে কিছু মিটিং আছে অ্যাকচুয়ালি। আপনার ব্রেডি, যে আপনার ডেমোক্রেট পার্টির চেয়ারম্যান, সো মেনি ইস্যু, বলছে যে ইব্রুল আমাকে আজকে মাফ করেন। আমি জানি, আমি সাদিক ভাইয়ের কথা বলেছিলাম, বলছে আমাকে মাফ করেন, আজকে আমি কোনো টিভি ইন্টারভিউ দিতে পারবো না, কালকে আমি সময় যেইক্ষণ বলেন আমি তখন সময় দিব। Tomorrow will bring. ওনাকে কালকে একটু সময়ের জন্য আমরা রায়হান, will you have time tomorrow so we can ask her to give up? সাদিক ভাই যদি বলে ডক্টর নিনাকে বলে আসো, না করবেন না। Listen, as long as Ibrul Bhai is here, I'm here. Don't worry. Oh, very good. Thank you.
তা আমার মনে হয় যে আচ্ছা আমি একটা জিজ্ঞেস করি ভাবটা কি হোয়াট ইজ ভাব বাংলাদেশ আমেরিকান Bangladeshi Americans for political progress. okay and who are the people who is doing that You're looking at him. Many of us, 20 of us. There's 20 of us. Amra 20 জন. Basically, অনেক মানুষ যারা দাঁড়াইতেছে, also staffers, organizers, activists, mainly আমাদের millennial generation, কিন্তু আমরা অনেক চেষ্টা করতেছি older generation সাথে we bridge ওই গ্যাপটা করতে। অবশ্যই অনেক সময় লাগে। Again, New York City তে তো অনেক lot of organization, অনেক group, many different political, আপনারা বলছেন establishment. I'm very inspired that Nina beat the establishment. Sadly, Tahir Bhai, Najmul Bhai, onek Bangladeshira establishment সাথে কাজ করে. That's the problem. And we establishment Bangladeshira আমাদের candidate সাথে কাজ করতে না পারে. That's the problem. No, আমার মনে হয় রাহান ভাই জি Yes, Rahan, I want to say one thing. of course. Always keep hope alive, okay? Okay, so আমার মনে হয় যে আমাদের তো okay, so রাজুল ভাই আর কোনো কমেন্ট নাই। ইবরুল ভাই আপনি কিছু বলবেন আর না ওইটাই যে আমরা যে নিউইয়র্কের ভিক্টরি দেখতে চাই, ভিক্টরির জন্য আমরা চাই যত ধরনের সাহায্য করা সব কিছু করব। আর রাহানকে আমি জানতে চাই যে এই যে বাপ এটা কি প্যাক পিএসসি ইজ নট প্যাক No, BOP, Okay. BOP is a registered nonprofit. We're not a C3 or a C4, so we can endorse, we can raise. But again, আপনাদের advice কিন্তু খুব important for me. Trust me. PAC is also you can raise money, you can do it. They have all those things. If you, I don't know, like if you have any idea for the PAC also give you more important. Long term, আমাদের এগুলি হ্যাঁ idea possible, but তাহের ভাই যেটা বলছে যে অবশ্যই আমরা প্রতি রাত্রে আমাদের ক্যান্ডিডেট নিয়ে আনতে পারবো. We can learn from you guys. We are willing. We have time. আমাদের সময় আছে নাজমুল ভাই বলছে. ওই রকম ভাবে door by door, house by house, deeply leader নিয়ে. But you know, I give the challenge to the Bangladeshi media also. Right. I give the challenge to the Bangladeshi media. Let's see, because we have a lot of Bangladeshi media. Onek newspaper ase, onek TV station ase. Let's see. If you can come together, I will directly address you at this point. Sure. If you can come together, then maybe we can win. But again, we have too many Amis, not enough Amras. Listen, That's the problem. You just got a medicine about Amis from Ibrul Bhai, okay? You Okay, just got so, a medicine. That's the problem. জিয়া ভাই আপনি কিছু বলবেন? আমি আচ্ছা রাহানকে দেখলাম Yes, যে yes. নাবিলা যে রাহান তো নাবিলার সাথে ইনভলভ ছিল Yes. তো নাবিলা যে হারলো ওখান থেকে what you have learned The problem, sadly, they are stealing the election from her. It's a strong statement, but it's true. It's very true because ora onek absentee ballot oder kintu chilo. Ar ekhon absentee ballot count korteche na. To oder ekhon they're in a war right now. Lawyers are getting involved. Khub kharaf. And oboshoy amra to jani Georgiaর হিসাবে অনেক voter suppression ওখানে already আছে. ওদের governor Kemp আর Trump তো অনেক কাছাকাছি. Georgia is a swing state. So this is coming from the top down. রাহান আমি যেটা জানতে চাচ্ছিলাম not the systemic issue. Yes. I'm talking about তোমাদের যে campaign ইস্যুর মধ্যে কোনো weakness ছিল কারণ there is another Bangladeshi candidate competing with her. How did you fundraise? How much fund she raised? Well, that's the perfect point, Najmul Bhai and Tahir Bhai. Why are there two candidates in one race? Why? Because there's no unity. If there was unity. No, I understand, Rahan. Yes. Okay, so who we can blame? আমাদের তো blame করা মানে if আমি যদি তোমাকে blame করি তুমি যদি আমাকে blame করো it's not going to the problem. So we as আমাদের Bible said, there's a lot of people to blame here. Of course, it's the BOE, the Board of Elections is to blame. Right. They were not properly staffed. The county establishment is to blame. They don't want her to win. The Republican governor is to win. They don't want Congresswoman Islam. They don't want a Congresswoman Islam. President Trump is to blame. They want to keep Georgia as a red state. এখানে অনেক level of blame আছে. But আমাদেরও তো blame আছে যে একটা রেসে দুইটা বাংলাদেশি candidate. Right. Problem. That's the problem. We can have more discussion about all these issues and we can find out a solution and as well as we should bring our community leaders who represent the Bangladeshi organization. Bring them, Tahir Bhai. I have questions. Don't worry. Right. Rahan Yes. is the problem আছে Rahan
Yes. তুমি যদি বেশি করে কোশ্চেন করো তোমাকে সবাই অ্যাভয়েড করবে। ইউ ডোন্ট বিহেভ লাইক আমি তোমাকে I ইউ আর know. অ্যাকচুয়ালি আমি টু। সো আই থিংক I ইউ know. হ্যাভ টু বি ভেরি হাম্বল বিকজ যেহেতু মানুষকে আনতে হবে, ইউ হ্যাভ টু বি আন্ডারস্ট্যান্ড দেয়ার থিংস। সো আই থিংক I know. অ্যাজ এ ইয়াং গ্রুপ, তোমার মতো আমিও ছিলাম, উই অলওয়েজ থট দ্য সেম থিং। কিন্তু আমরা ওই ডেমোক্রেটিক পার্টি বা গভর্নরকে, বারাক ওবামা ব্ল্যাক প্রেসিডেন্ট হয়ে গেছিল, সুতরাং উই ক্যান উইন। এবং নাবিলার সাথে যে বাঙালি ছিল তাকেও আমরা ছোট করা যেত যদি এটা সিস্টেমিক ভাবে প্ল্যান করা যেত। সো আই থিঙ্ক নাও ইনস্টেড অফ লাইক, তুমি যদি বলো যে আমি সবাইকে আনলো মিডিয়া থেকে বক্তৃতা দিয়ে দেবো, দেন গুড লিসেন টু ইউ বিকজ দে হ্যাভ দেয়ার ওন আমি। সো আমাদের কিভাবে আমরা ওদেরকে ইনক্লুড করতে পারি যে দে ক্যান বি পার্ট অফ দিস হোল থিং। I've been trying, by people know me. I try not to be. I try to be as humble as possible. I've sacrificed myself pretty much all the time. So I let people. So that's fine. I have no problem. I mean, I'm all about the bridges, all about the Good. gaps. That's all what about that. I think will be fine. আমার মনে হয় যে আমাদের ওকে হেল্প করতে হবে, কারণ ও তো Yes. তার লেভেল থেকে করছে। সো আমরা আমাদের পুরনো এক্সপেরিয়েন্স দিয়ে যারা যাদেরকে মানুষ চেনে, ওদেরকে কিভাবে রাহানের সাথে ইউটিলাইজ করানো, বিকজ দিস ইজ হিজ আওয়ার নেক্সট জেনারেশন। সো উই হ্যাভ টু ডু দ্যাট। বাট তোমাকে বুঝতে হবে যে এখানে ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য এল্ডার্স, বিকজ ওই যে কালচারটা আছে ওটাকে তুমি চ্যালেঞ্জ করলে রাইট ওয়ে ইউ উইল লুজ দেম। এটা হচ্ছে একটা প্রবলেম। Yeah, I mean, we're definitely respectful of our elders. You know, I am. Tahir Bhai knows me, Najmul Bhai knows me. That's not really the issue. Issue ta hoise jet, sadly, sometimes just because I'm young or just because we are young, they don't want to hear our voice. Yeah, that's possible because they would like to hear voice of the older people. So that's okay. That's Right. why they have to hear your voice. I mean, they have give me good reason. So reasonটা হচ্ছে যে আমি ইয়াং বা আমি ভালো বলছি ওইটা না, এভরিবডি হ্যাজ। সো আমাকে যেটা দেখতে হবে আমাদের কালচারে, বিশেষ করে নট আমেরিকান, বাংলাদেশের কালচারে কিন্তু তুমি অলওয়েজ লাইক এ সান, তুমি কথা বললে সারা, এটা হচ্ছে আমাদের কালচার আনফরচুনেটলি। Right. তো এইটার জন্য আমাদেরকে we have to navigate this kind of cultures and give you enough power and enough place so you can do the best. So আমার মনে হয় যে tomorrow we'll discuss more and we'll bring one or two community leaders as well, and we'll see how we can break the ice and have a good dialogue, and That sounds like a plan. how we can work together. Let's work together. The time is very crucial right now. Sure. Every day is 1 year almost because only 13-14 days in the election, and then there is a Exactly. in the election. Nazul bhai, so kalke আমরা মনে হয় will further discuss about the other issue, এবং ডক্টর নিনা আহমেদ কালকে তো থাকবেন বললেন। জিয়া ভাই, আমরা নিনাকে আগে থেকে বলে রাখবো যে she should get involved endorsing এই যে রাহানের যত ক্যান্ডিডেট যারা তারা বাইট করছে কিভাবে করা যাবে, এটা will figure it out. Again, it's not my candidates. This is BOP. We are official. আমার মনে হয় যে রাহান, if you can send me the candidate you endorse, their list to me. They are again, Ibril, but you guys are free to go to Twitter. Go to BOP NYC, BAPP NYC. Shabai jara dektase. You can go BOP NYC. You can see our whole slate of endorsed candidates. Everybody's there. Okay, so then জিয়া ভাইয়ের সাথে আমাদের ইব্রুল ভাইকে, ডক্টর ইব্রুল ভাইকে রাখতে হবে, ইলেকশন ডক্টর। Yeah, that's right. all right, okay, so tomorrow we'll discuss more inshallah. আজকে আমার মনে হয় যে আমাদের সময় অলরেডি ক্রস করে ফেলছে। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার আমরা কথা বলবো। ডক্টর নিনা আহমেদ আজকে আসার কথা ছিল, এক্সট্রিমলি সরি যে উনি আজকে অল অফিসার একটা মিটিং এঙ্গেজ হয়ে গিয়েছেন। আমরা ঘোষণা দিয়েছিলাম তিনি আসবেন, আপনারা এতে মনক্ষুণ্ণ হবেন না। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখবেন। ওনার সাথে যারা ক্যাম্পেইনে আছেন তারা বলছেন যে কালকে তিনি আসবেন এবং আপনাদের সাথে মত বিনিময় করবেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর তিনি দেবেন কালকে। আজকে এ পর্যন্তই, কালকে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।